আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো ম্যানেজমেন্ট নিয়ে। ম্যানেজমেন্টের প্রথম ক্লাসটা আমরা শুরু করেছি শিল্প দিয়ে। কেন শিল্প দিয়ে শুরু করা? কারণ আমরা জানি ব্যবসায়ের যে সমীকরণটা সেটার প্রথমটা হচ্ছে শিল্প, সমষ্টি, শিল্পের সমষ্টি নিয়ে আমাদের কিন্তু ব্যবসাটা প্রথমে শুরু হয়। তা আজকে আমরা অ্যাকচুয়ালি শিল্পের আদ্যপান্ত নিয়ে কথা বলবো। শিল্প কাকে বলে, শিল্প কত প্রকার, শিল্প কি কি, এবং হচ্ছে সেগুলোর বিশ্লেষণগুলা আমরা হাতে কলমে উদাহরণ সহ শিখবো। তো আশা করি তোমাদের এই ক্লাসটা খুব বেশি একটা বোরিং লাগবে না, বরং খুব ইন্টারেস্টিং লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি শিল্প নিয়ে এই যাবৎকালের সকল প্রশ্নের উত্তর দিতে পারবা। প্রথম জিনিসটা যেটা আমরা জানবো সেটা হচ্ছে শিল্প কাকে বলে। শিল্পটা হচ্ছে আমার এইখানে যদি তুমি খেয়াল করো, এখানে আমি দেয়া আছে, তারপর আমি আরেকবার বলি। শিল্প হচ্ছে কার্য প্রচেষ্টা, যেই কার্য প্রচেষ্টার মাধ্যমে আমার প্রাকৃতিক সম্পদকে আমি আহরণ করব এবং এতে এমন কিছু জিনিস অ্যাড করব, এমন কিছু জিনিস যুক্ত করব যেটার মাধ্যমে হচ্ছে মানুষ ব্যবহার করতে পারবে। সোজা বাংলা কথা, যেই কার্য প্রচেষ্টার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে এবং এখানে উপযোগ সৃষ্টি করব যেটা মানুষ পরবর্তীতে ব্যবহার করবে। সো এটাকেই আমরা অ্যাকচুয়ালি বলে থাকি হচ্ছে শিল্প। এই যে শিল্পটা, সেটাকে বলা হয় হচ্ছে উৎপাদনের বাহন। ঠিক আছে, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায়শই এসে থাকে যে উৎপাদনের বাহন বলা হয় কাকে। উৎপাদনের বাহন বলা হয় হচ্ছে শিল্পকে। কেন বলা হয়? কারণ শিল্পের মাধ্যমেই কিন্তু আমরা হচ্ছে ব্যবহার উপযোগী পণ্য পেয়ে থাকি। তো এখন আমরা যে পাঠটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিল্পের প্রকারভেদ। প্রাথমিকভাবে শিল্প দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্রাথমিক শিল্প, আর একটা হচ্ছে তোমার মাধ্যমিক শিল্প। একটা প্রাথমিক শিল্প আর একটা হচ্ছে মাধ্যমিক শিল্প। প্রাথমিক শিল্পকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, আর একটা হচ্ছে কৃষি শিল্প। এগুলোর সংজ্ঞা এখানে দেওয়া আছে, আমি তোমাদেরকে এগুলো বিস্তারিত আমার মতো করে উদাহরণ দিয়ে বলবো। উদাহরণ দেওয়া আছে, তাহলে তোমাকে এখান থেকে প্রশ্ন কেমন আসতে পারে সেটাও বলবো। প্রথম হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্পটা কি? যে শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়। ধরো তুমি একটা গাছ রোপণ করছো নার্সারিতে, সেই গাছটা কিন্তু তুমি নার্সারিতে রেখে দিবা না, সেই গাছটাকে কিন্তু তুমি নিয়ে গিয়ে তোমার বাসার পাশে কোনো একটা খালি জায়গায় রোপণ করবা। তাহলে দেখো, উৎপাদিত পণ্য অন্য আরেকটা উৎপাদন কার্যে আমরা ব্যবহার করছি। উদাহরণ হিসেবে দেখো নার্সারি, পোল্ট্রি ফার্ম। তুমি বলতে পারবে পোল্ট্রি ফার্ম কেন? কারণ হচ্ছে দেখো, আমরা হচ্ছে প্রথমে ডিম থেকে বাচ্চা, তো এই বাচ্চাটাকে আমরা হচ্ছে প্রথম কয়েকদিন একটা খামারে রাখি বা ফার্মে রাখি, এরপর যখন একটু বড় হয় তখন আমরা হচ্ছে আবার দোকানে নিয়ে আসি। তো উৎপাদিত পণ্য উৎপাদন কার্যে ব্যবহার করা। উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো তোমরা হচ্ছে বারবার করে পড়বা। প্রশ্ন আসবা, প্রশ্ন করবা যে ভাই এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আসে। প্রশ্ন আসবে যে তোমার প্রজনন শিল্প কোনটি, তোমাকে বলবে নিচের কোনটি প্রজনন শিল্প। তো এইখানের এই অ্যান্টিগুলো তোমার জানা উচিত। ঠিক আছে, এই অ্যান্টিগুলো জানতে হলে তোমাকে এই উদাহরণটাও সংজ্ঞাটা জানতে হবে। আবার এই প্রশ্নটা আসতে পারে যে নিচের কোনটি প্রজনন শিল্প নয়, তখন তোমাকে এইখান থেকে তিনটে উদাহরণ দিয়ে বাইরের যে কোনো একটা থেকে একটা উদাহরণ দিবে। ওকে, অলরাইট। দুইটা হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পটা কি? নিষ্কাশন শিল্পটা হচ্ছে যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ যখন আমরা আহরণ করব বা সংগ্রহ করব যেই কাজের মাধ্যমে, তাকে বলা হয় হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্প। ধরো হচ্ছে খনিজ আহরণ, মাটির নিচে কি কি আছে এগুলো আমরা যেই প্রচেষ্টার মাধ্যমে সংগ্রহ করব এটাকে বলবো নিষ্কাশন। এখানেও উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেনে রাখবা। আমি আর প্রত্যেকটা ব্যাখ্যা করলাম না। কৃষি শিল্প, আশা করি তোমরা এটা সবাই জানো, বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। সো যে শিল্পের মাধ্যমে কৃষিজাত পণ্য উৎপাদন আহরণ করা হয় তাকে আমরা হচ্ছে কৃষি শিল্প বলি। ধান, পাট, চা, গম এগুলোকে আমরা বলবো হচ্ছে কৃষি শিল্প। পরবর্তীটা সেটা হচ্ছে মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের শিল্প। এখানে আবার তিন প্রকার, একটা হচ্ছে উৎপাদন বা প্রস্তুত শিল্প। সেটা হচ্ছে তোমার দেখো, শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করাকে আমরা বলবো হচ্ছে উৎপাদন বা প্রস্তুত শিল্প। তাহলে কি, শ্রম এবং যন্ত্র দুইটা জিনিস, শ্রম এবং যন্ত্র ব্যবহার করে যখন আমি কোনো কাঁচামাল বা অর্ধপ্রস্তুতকৃত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করব, আমরা সেটাকে বলবো হচ্ছে উৎপাদন বা প্রস্তুত শিল্প। উদাহরণ হিসেবে কি নিতে পারবা? তাঁত শিল্প, বয়ন শিল্প,
কলম উৎপাদন শিল্প, গার্মেন্ট শিল্প, যেখানে আমার শ্রম এবং যন্ত্র দুটোই প্রয়োজন হয়ে থাকে এবং যেটার মাধ্যমে আমি অর্ধ প্রস্তুতকৃত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করি। অলরাইট, এর পরবর্তী যেটা সেটা হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পে আমরা বেসিক্যালি হচ্ছে কোনো জিনিস নির্মাণ করে থাকি, তাহলে যে কার্য প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয় তাকে বলা হচ্ছে নির্মাণ শিল্প। যেমন দেখো রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা জিনিস থাকতে পারে। সেবা পরিবেশক শিল্প, সেবা পরিবেশক শিল্পটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো যে শিল্প মানুষের জীবনযাত্রাকে সহজ করে তোলে, মানুষের পথ চলাকে সহজ করে, মানুষের দৈনন্দিন কাজকে আরামদায়ক করে তোলে, সেটাকে আমরা বলে থাকি সেবা বা পরিবেশক শিল্প। উদাহরণ হিসেবে দেখো গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন সরবরাহকারী। সো এই গেল হচ্ছে আমাদের প্রধানত শিল্প। এখন যে জিনিসটা সেটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা কি, সেটা হচ্ছে এই যে যান্ত্রিক উৎপাদন বা প্রস্তুত শিল্পকে আমরা আবার 5 ভাগে ভাগ করি। 5 ভাগ কি কি? বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, সংযোজন শিল্প, সংযুক্ত শিল্প। এগুলা সবগুলা মানে সংজ্ঞা তুমি পড়লে হয়তো বা নাও বুঝতে পারো, আমি আমার মতো করে তোমাকে সহজ করে বুঝাই দিচ্ছি। বিশ্লেষণ শিল্প, একই পদার্থ হতে মানে হচ্ছে তোমার বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা। বেসিক্যালি ধরো আমরা যখন মাটির নিচ থেকে কোনো একটা তেল উৎপাদন করি বা খনিজ উৎপাদন পাই, তখন সেখানে কি থাকে দেখো খনিজ তেল। এটার মধ্যে এটা কোন ধরনের তেল আমরা তা জানি না, বিশ্লেষণের মাধ্যমে আমরা পাই যেটার ভিতরে অকটেনও থাকতে পারে, পেট্রোল থাকতে পারে, ডিজেল থাকতে পারে, কেরোসিন থাকতে পারে। তাহলে দেখো খনিজ তেল, তখন এটা আমরা জানি না যে এটা কোন ধরনের তেল। এটাকে বিশ্লেষণ করে আমরা কয় রকমের তেল পাইছি, কেরোসিন পাইলাম, অকটেন পাইলাম, পেট্রোল পাইলাম, ডিজেল পাইলাম। সো যখন কোনো একটা মানে শিল্পকে বা কোনো একটা জিনিসকে ভেঙে একাধিক উৎপাদন করা হয়, একাধিক জিনিস বের করা হয়, তাকে আমরা বলে থাকি হচ্ছে বিশ্লেষণ শিল্প। যৌগিক শিল্পটা কি? যৌগিক শিল্প তার বিপরীতটা, যেখানে হচ্ছে পৃথক পদার্থের মিশ্রণে যখন একটা তৈরি হয়। আগেরটা ছিল একটা থেকে ভেঙে অনেকগুলো তৈরি হবে, আর সংযুক্ততে যেটা হয়েছে মানে যৌগিকে যেটা, সেটা হচ্ছে তোমার সবগুলা যোগ হয়ে একটা হওয়া। লাইক ধরো হচ্ছে ইস্পাত, সার, সাবান, সিমেন্ট। কেন? এই যে সিমেন্ট অনেকগুলো পদার্থের সংমিশ্রণে আমরা হচ্ছে সিমেন্টটাকে পেয়ে থাকি। তাহলে সিমেন্টটাকে আমরা কখন পাই? তাহলে সিমেন্ট এটা হচ্ছে কি অনেকগুলো পদার্থের সংমিশ্রণে গিয়ে আমরা হচ্ছে সিমেন্টটা পেয়ে থাকি। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিণত পণ্য রূপান্তর হয়। যেমন হচ্ছে পাটকে প্রথমে থলে থেকে হচ্ছে তুলা থেকে বস্ত্র। সো এই যে পাট থেকে থলে, তুলা থেকে বস্ত্র, এই বিষয়টাকে আমরা বলে থাকি হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক। পরেরটা হচ্ছে সংযোজন, পরেরটা হচ্ছে সংযুক্ত। দুইটা হচ্ছে অনেক শিক্ষার্থীরা ঘোলাই ফেলে, জাস্ট বেসিক ডিফারেন্সটা একটু জেনে রাখো। অন্য শিল্প উৎপাদিত উপকরণ একত্রিত করা। অন্য শিল্পে ধরো হচ্ছে অন্য একটা শিল্পে আমি কোনো পদার্থ বানাইছি আর অন্য আরেকটা শিল্পে দুইটাকে একসাথ করছি। মোটর গাড়ি, রেল ইঞ্জিন, কম্পিউটার শিল্প। দেখো মোটর গাড়ির গাড়ি মানে মোটর গাড়ি যেটা, সেটা চাকা আমরা এক জায়গায় উৎপাদন করছি, আবার হচ্ছে যেখানে বসি সেটা আরেক জায়গায় উৎপাদন করছি। এখন এই সবগুলোকে একসাথ করে আমি পাইছি মোটর গাড়ি, রেল ইঞ্জিন, কম্পিউটার। কম্পিউটার দেখা যায় সব কিছু তো আর এক জায়গায় উৎপাদন হয় না। মাউস এক জায়গায় উৎপাদন হয়, কিবোর্ড এক জায়গায় হয়, সফটওয়্যার এক জায়গায় হয়, তারপর হচ্ছে হার্ডওয়্যার এক জায়গায় হয়। সো বেসিক্যালি অনেক জায়গায় অনেক কিছু হয়, একসাথ করে আমরা যেটা পাই সেটাকে বলে থাকি হচ্ছে সংযোজন শিল্প। সংযুক্ত শিল্পটা হচ্ছে বিভিন্ন ধরনের শিল্প যখন একত্রিত হয়। লাইক ধরো এখানে ইস্পাত, তারপরে এই যে ইস্পাত আর যখন হচ্ছে লোহা একসাথ হয়ে একটা শিল্প গঠন করবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে সংযুক্ত শিল্প। সো এইটা হচ্ছে আমাদের শিল্পের বেসিক প্রকারভেদ। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে, তোমরা যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছো, তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ভিডিওগুলো দেখছো। আর এই ভিডিওগুলো কেনই দেখছো? তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এই কারণে। এই জন্য আমাদের প্রয়োগ স্বাধীন টিমের পক্ষ থেকে তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি আমরা। সেই কোর্সের নাম হচ্ছে সি ইউনিট ক্র্যাশ কোর্স। এখানে বাংলার উপরে 20টা, ইংরেজির উপর 20টা, হিসাব বিজ্ঞানের উপর 20টা, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার উপর 15টা, ফাইন্যান্স মার্কেটের উপর 15টা করে ক্লাস থাকবে। ক্লাসগুলোর পাশাপাশি তোমার এখানে হচ্ছে পিডিএফ দেওয়া হবে, তোমাকে হচ্ছে প্র্যাকটিস শিট দেওয়া হবে, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে এক্সাম নেওয়া হবে প্রত্যেকটা ক্লাস শেষে।
এবং এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে এই যে যতগুলা ক্লাস থাকবে এগুলো শেষ হওয়ার পর তোমার আবার ফাইনাল 20টা মডেল টেস্ট থাকবে। এই সবগুলো জিনিস মাত্র পাচ্ছ তুমি 3000 টাকা দিয়ে। 3000 টাকায় তুমি এই কোর্সটা পাবা কোথায়? আমাদের স্বাধীন টিমে। এখানে মাত্র 3000 টাকায় তুমি এই ক্লাসটা করতে পারবা 28শে ডিসেম্বর থেকে। সো তুমি যদি ভর্তিযোদ্ধা হও এই কোর্সটা তোমার জন্য। এই দুইটা নাম্বারে তুমি যদি কল দাও তাহলে তুমি তোমার ভর্তি কার্যক্রম কনফার্ম করে ফেলতে পারবা। সো আর কেন দেরি, আজকেই ভর্তি হয়ে নাও, তোমার ভর্তি কার্যক্রম শুরু করে দাও।